ওকে, যেহেতু কথা একটু কম বলতে পারবো, কম বলতে পারবো মানে একটু বেশি জোরে লাউডলি বলতে পারবো না আর কি। হ্যাঁ, তো এখানে বলছে না কি, ভাই, ঠিক আছে আপনার সাউন্ড। হ্যাঁ, রয়্যালটি অ্যাকাউন্ট মানে সত্ত্ব ভাড়া হিসাব। সত্ত্ব ভাড়া হিসাব বলতে কি বুঝি আমরা? সত্ত্ব ভাড়া বলতে মনে করেন এই যে আমরা বাড়ি ভাড়া নেই না, বিভিন্ন মেস ভাড়া নেই। তো বাড়িওয়ালা কি করে, একটা ফ্ল্যাট মনে করেন ভাড়া দিল, আমার কাছে ভাড়া দিল। তো বাড়িওয়ালা কিন্তু মনে করেন যে যে কোনো সময় এসে বলতে পারবে না যে আপনারা বের হন, আমরা এখানে থাকবো এখন, এরকম বলতে পারবে? না। কারণ আমরা তাকে টাকা দিয়ে তার বাড়িটা ভাড়া নিয়েছি। তার মানে মালিক, প্রকৃত মালিক তিনি হলেও তার অধিকার নেই এখানে এসে বসবাস করার। ঠিক আছে? তার মানে হুম। তার যে সত্ত্বাধিকার, তার যে কি বলা যায়, মালিকানা, মালিকানাটাই ভাড়া দিয়ে দিল। ঠিক আছে? তার কোনো মানে আহ, অবশিষ্ট কোনো রাইটস নাই যে যখন তখন এসে বলবে আপনারা নেমে যান, বা আপনারা এ করেন না তা করেন না, এরকম বলতে পারবে না। তো এইটা হচ্ছে মালিকানা ভাড়া দেওয়া। মানে রয়্যালটি অ্যাকাউন্ট বলতে, সত্ত্ব ভাড়া বলতে এটা বোঝায় যে মালিকানা ভাড়া দেওয়া। ঠিক আছে? এখন এই ভাড়ার বিনিময়ে মালিক কি পাচ্ছে? প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে। এই যে মালিকানাটা ছেড়ে দিচ্ছে, এটার বিনিময়ে প্রতি মাসে মাসে কি পাচ্ছে? টাকা পাচ্ছে। এখন এখান থেকে আমাদের অঙ্কের মধ্যে কিভাবে কি করতে হবে এটা একটু খেয়াল করেন। আহ, এখানে ওয়ার্কিংস করতে হবে একটা, যার নাম হচ্ছে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। এটা হচ্ছে রয়্যালটি, মানে এই অঙ্ক করতে গেলে, মানে রিকোয়ারমেন্টে বলুক বা না বলুক, এইটা করতেই হবে, রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস করাই লাগবে। যদি এইটা না করতে পারি তাহলে আমাদের জার্নালও করতে পারবো না, লেজারও করতে পারবো না। তো জার্নাল কি করে করব সেটা অঙ্ক করে তখন বলে দিব। আর লেজার করতে হবে কয়টা? লেজার করতে হবে তিনটা। লেজার কয়টা? তিনটা। রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, আর শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। এখানে রয়্যালটি এক্সপেন্স বলতে এখানে কিন্তু আমরা অঙ্ক করব কার? এই যে বাড়িওয়ালা বললাম, এটা কি বাড়িওয়ালার অঙ্ক করব? না, আমরা হুম। ভাড়াটিয়ার অঙ্ক করব। কার অঙ্ক করব? ভাড়াটিয়ার। ভাড়াটিয়ার। তা ভাড়াটিয়ার কাছে কি ওই যে রেন্ট যেমন একটা এক্সপেন্স, এই রয়্যালটি ঠিক একই রকম এক্সপেন্স। কথা ঠিক আছে? হুম। আর আর একটা পক্ষ থাকে কি, ওই ল্যান্ডলর্ড মানে জমির মালিক যে থাকে। আর একটা আছে শর্ট ওয়ার্কিংস নামে একটা অপশন আছে। এই তিনটা লেজার করতে হবে আমাদের এখানে। এখন এই অঙ্কগুলো মূলত বাড়ির ভিত্তিক না, এই অঙ্কগুলো মূলত খনি ভিত্তিকের জন্য হয়। খনি মানে যে কোনো খনি ভাড়া, খনির যে রয়্যালটি বা সত্ত্ব সেটা ভাড়া দেওয়া। কেমন? আমি একটু উদাহরণ দিই। মনে করেন আহ, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার আমার জমিতে মনে করেন হঠাৎ করে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। এখন আপনি বলেন আমি কি ওই গ্যাসটা ব্যবহার করতে পারবো, বা আমি কি গ্যাস উঠাতে পারবো? না। কারণ আমার কাছে প্রয়োজনীয় কোনো প্রযুক্তি নাই। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে যেহেতু প্রযুক্তি নাই, তাহলে আমি কি করব? তাহলে যে কোম্পানি এই রিলেটেড কাজ করে, বা যে সরকারি কোম্পানি হোক আর বেসরকারি কোম্পানি হোক, এই রিলেটেড কাজ করে, কয়লা উত্তোলনের কাজ করে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করব, অথবা দেখবেন যে তারাই আমার সঙ্গে যোগাযোগ করতেছে। কি করবে? যে আপনাকে আমরা মাসে মাসে এত টাকা দিব, সর্বনিম্ন এত টাকা দিব। মানে সর্বনিম্ন বলতে যে আমি মাসে মাসে আপনাকে 50,000 টাকা করে দিব মিনিমাম, আপনি আমার এই এখান থেকে আমি গ্যাসটা তুলবো। আর বেশিও দিতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা হিসাবে আমি পরে বলবো। তো এই যে বিষয়টা বললাম, তাহলে এইখানে কি আসতেছে? আমরা গ্যাস উত্তোলন করতে দিচ্ছি তাদেরকে। এখন যদি চুক্তি একবার করে ফেলি, তাদেরকে কিন্তু বলতে পারবো না যে আমরা গ্যাস আর উঠায়েন না, বলতে পারবো? না। না। রাইট। এইটা এইটা হচ্ছে এই রয়্যালটি অ্যাকাউন্ট, এই টাইপের অঙ্ক। তো এইখানে কয়েকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড মিনিংটা আমি বলেছিলাম গতদিন পড়তে। একটা হচ্ছে মিনিমাম রেন্ট মানে ন্যূনতম ভাড়া, আর একটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস মানে ঘাটতি খাজনা বা ভাড়া, আর শর্ট ওয়ার্কিং রিকাপ মানে ঘাটতি পূরণ,
আর শর্ট ওয়ার্কিং ল্যাপসড মানে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। এই চারটা নাম, এই চারটা নাম আমি একটু মুখস্থ করতে বলছিলাম, আশা করি সবাই মুখস্থ করছেন। এরপরে আমরা ডিরেক্টলি অঙ্কে চলে যাব। এখানে আমি মনে করতেছি সবাই এখানে নতুন, আমি কিন্তু সেইভাবেই করাচ্ছি, ঠিক আছে? জি ভাই আসলে। 1 নম্বর অঙ্ক, এক্স কোম্পানি টুক ফ্রম দ্য ল্যান্ডলর্ড। এক্স কোম্পানি ল্যান্ডলর্ডের কাছ থেকে টুক মানে নিয়েছে, আগেই নিয়েছে নাকি, কি নিয়েছে? দ্য লিজ, ইজারা হুম। নিয়েছে, কি নিয়েছে? ইজারা নিয়েছে। ইজারা। অফ এ কল ফিল্ড মানে কয়লার মাঠ বা কয়লার খনি, কল মাইন মানে কয়লা খনি, কল ফিল্ড মানে কয়লার মাঠ, মানে একটা জমি আছে, সেই জমিতে কয়লা খনি দেখা গেছে, মানে আবিষ্কার হয়েছে, ওইটা আমি ল্যান্ডলর্ডের কাছ থেকে এক্স কোম্পানি কি করছে, ইজারা নিয়েছে। ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার, কয় বছরের জন্য নিয়েছে? 10 বছরের জন্য। যে 10 বছরের শুরুটা হবে জানুয়ারি 1, 2013 থেকে। কবে থেকে? জানুয়ারি 1, 2013। জানুয়ারি হ্যাঁ, রাইট। 13 থেকে। অন এ রয়্যালটি অফ টাকা 20 পার টন অফ কল। কি বলছে যে প্রত্যেক টন কল মানে কয়লার জন্য মিনিমাম রয়্যালটি কত টাকা ধরা হয়েছে? 20 টাকা করে, মানে 20 টাকা। রয়্যালটি ধরা 20 হয়েছে 20 টাকা। টাকা করে, মিনিমাম না। প্রতি টন কয়লার জন্য কয় টাকা করে ধরা হয়েছে? 20 টাকা। 20 টাকা করে রয়্যালটি দেওয়া হবে, সেটা ধরা হয়েছে, ঠিক আছে? হুম। এখন বলতেছে, মনে করেন যে সিম্পল এমন হতে পারে যে 20 টন, মানে মনে করেন একটা বছরে 100 টন কয়লা উত্তোলন করলো, তাহলে 100 টন কয়লার দাম তাহলে কত দেয়া লাগবে জমির মালিকরে? 20 গুণ 100 মানে 2000 টাকা দেয়া লাগবে, তাই তো? হ্যাঁ। কিন্তু না, বলতেছে দ্য মিনিমাম রেন্ট ওয়াজ ফিক্সড অ্যাট টাকা 50,000 এই ইয়ার। 1 বছরে জমির মালিককে ন্যূনতম সর্বনিম্ন কয় টাকা দেয়া লাগবে? 50,000। ফিক্স 50,000 দেয়া লাগবে, মানে সে যদি 1 টন কয়লা উত্তোলন করে তাহলেও জমির মালিককে 50,000 দেয়া লাগবে, 2 টন করলেও 50,000 দেয়া লাগবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। কিন্তু যদি 50,000 টাকার বেশি পরিমাণ কয়লা উত্তোলন করে তখন কি করব সেটা আমি পরে বুঝাচ্ছি। তাহলে সর্বনিম্ন জমির মালিক বছরে কয় টাকা পাবে? 50,000। রাইট। এরপরে বলতেছে উইথ পাওয়ার টু রিকাভ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ। এই যে এই কথাটা আমি আন্ডারলাইন করেছি, এইটা এখন বোঝাচ্ছি না, পরে বোঝাচ্ছি। দ্য অ্যানুয়াল আউটপুট ওয়ার অ্যাজ ফলোস। 13 সালে 1500 টন, 13 সালে কত টন উৎপাদন করছে? 1500। 14 সালে 2300, 15 সালে 2600, 16 সালে 3400, 17 সালে 4000 টন। মোট 5টা বছরের তথ্য আছে। কয় বছরের তথ্য? 5 বছর। আমরা ইজারা নিয়েছিলাম কয় বছরের জন্য? 10 বছরের জন্য। তাহলে এই প্রথম 5 বছরের তথ্য দেওয়া আছে, আমার তো কোনো সমস্যা নেই নাকি? আমি 5 বছরের অঙ্ক হুম, করব। কয় বছরের অঙ্ক করব? 5 বছর। আমার চুক্তি 10 বছরের থাকতে পারে, কিন্তু অঙ্ক করব কয় বছরের? তথ্য যে কয় বছরের থাকবে সেই কয় বছরের। ওকে, হুম। নেক্সট। এখানে রিকোয়ারমেন্ট দেখেন, বলতে শো দ্য রয়্যালটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট অ্যান্ড শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এক্স কোম্পানি। তাহলে আমি উপরে যে 3টা রিকোয়ারমেন্ট লিখে দিয়েছিলাম এখানে সেই 3টাই চাইছে নাকি না? চাইছে। এর বেশি কিন্তু চাইবে না। মোটেও যদি কোনো কিছু না বলা থাকে তাও আমরা এই 3টা করব, ঠিক আছে? হুম। ওকে, এখন আমি কি বলেছিলাম করণীয় বিষয়ে? সর্বপ্রথম হবে একটা ওয়ার্কিং রয়্যালটি। যার নাম হবে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। কি নাম হবে? রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। রাইট। তো রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, এই ছকটা কেমন হবে জাস্ট একটুখানি খেয়াল করতে হবে আপনাদের। দেখেন, এই ছকটা এখানে 9টা কলাম আছে, গুনে দেখেন কয়টা কলাম আছে। কলাম বোঝেন তো? হ্যাঁ। এই যে উপর থেকে নিচ পর্যন্ত সোজা চলে গেল এটা আছে কলাম। আর রো হবে কি? একদম সমান্তরাল ডান দিকে চলে গেল, তাই তো? বাদিক থেকে ডান দিকে চলে গেল, এটা আছে রো, তাই তো? হ্যাঁ। তাহলে কলাম হবে 9টা, এবং 9টা কলামের নাম কি কি হবে? ফিক্সড, এটা মাথায় রাখেন। ইয়ার, আউটপুট টোনস, অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা। এখানে আমি অ্যাট দ্য রেট অফ টাকা কত ছিল অঙ্কে? 20। তাই 20 টাকা লিখে দিয়েছি, ঠিক আছে? হুম। তারপরে মিনিমাম রেন্ট,
শর্ট ওয়ার্কিংস, শর্ট ওয়ার্কিং রিকাপ, শর্ট ওয়ার্কিং ল্যাপস, শর্ট ওয়ার্কিং ব্যালেন্স আর পেমেন্ট। পরপর কয়টা? 9টা। 9টা। এই 9টা নাম পর পরই লিখতে হবে, একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু হবে না, হিসাবে সব গোলমাল হয়ে যাবে। এবার 9টা নাম কি মুখস্থ করা সম্ভব? হুম। সম্ভব। ওকে, তো অঙ্ক করতে করতে মুখস্থ এমনি হয়ে যাবে। এখন এই ছকগুলোতে আমি অঙ্কের তথ্য বসাবো কিভাবে একটু খেয়াল করেন। আমি জাস্ট একটু ছকটা একটু পরিপূর্ণভাবে আঁকাইনি। আচ্ছা, খেয়াল করেন এবার এখানে এই ছকটায় আমি যে নামগুলো লিখেছি নামগুলো অনুযায়ী প্রথমে এখানে 13 থেকে 17 ইয়ারের নাম বসাইছি, 13, 14, 15, 16, 17, ঠিক আছে। জি ভাই। এরপরে বলতেছে কি, এই কালারগুলো আমি এই কালার করে দিই, ব্ল্যাক দিয়ে দিই। ওহ, কি হয়ে গেল, হলুদ। ওকে, খেয়াল করেন আমি এখানে জাস্ট একটু আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করে নিই। ওকে, এ পর্যন্ত। প্রথমে আমার 13 সালে এখানে উপর থেকে দেখেন দেখা যাচ্ছে মনে হয়, 13 সালের হ্যাঁ উৎপাদন ভাই। ছিল 1500 টন, 14তে 2300, 15তে 2600, 16তে 3400 আর 17তে 4000। তাহলে পর্ব দেখেন, 13তে 1500, 14তে 2300, 15তে 2600, 16তে 3400 আর 17তে 4000। সেটা কি লেখা হয়েছে? হ্যাঁ। তাহলে এই এটা হচ্ছে আউটপুট টোন, এরপর আছে অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 20 ছিল উপরে, এই যে প্রথমেই ছিল যে রয়্যালটি অফ টাকা 20 পার টন, প্রত্যেক টনের জন্য 20 টাকা করে রয়্যালটি দেওয়া লাগবে। তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি কত হবে প্রত্যেক বছরে? 20 টাকা করে ওই ইউনিটকে গুণ দিতে হবে নাকি? হ্যাঁ। তাহলে 13 সালে 1500 টন উৎপাদন হয়েছে, তাহলে 20 টাকা করে হলে কত হবে? 30,000। 30,000। তারপর এটা 46,000 নাকি? হ্যাঁ। তারপর এটা 52,000, তারপর এটা 68,000, তারপর এটা 80,000। বুঝতেছেন? হ্যাঁ ভাই। না বুঝলে কোশ্চেন করেন তো কেউ একজন, যে এই 2-3টা কলাম বুঝেননি কে, এই 3টা কলাম। জি ভাই, বুঝছি। ওকে, এরপরে আছে মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট মানে বলেছিলাম ন্যূনতম খাজনা বা ভাড়া। এই ন্যূনতম ভাড়া প্রত্যেকটা বছরে আমার কত বলা ছিল? এক একটা বছরে 50,000 টাকা ছিল না? 50,000। তাহলে ইয়ার ছিল কয়টা? 7টা। ইয়ার ছিল 5টা। সরি, 6। 10টা। না, 10টা ইয়ার তো মোট ছিল, কিন্তু আমি অঙ্কের তথ্য পাইছি কয়টা বছরে? 5টা তথ্য পাইছি। 5টা। তাহলে সেই 5টা প্রত্যেক বছরেই আমি 50,000 করে বসাবো, যেহেতু প্রত্যেকটা বছরেই কত করে বলছে। 35,000 বলছে। তাহলে আমি মিনিমাম রেট সবার ঘরে 50,000 বসাই দেবো। কথা শেষ। হ্যাঁ। এইবার অঙ্ক হবে মূলত এই ডান দিকের এই হিসাবগুলো। দেখেন এই প্রথম থেকে 4টা ছকের কিন্তু পর্যায়ক্রমিক দেখেন কেন প্রয়োজন, কারণ প্রথমে ইয়ার না দিলে আউটপুট কোন ইয়ারে সেটা বোঝা যাবে না। এবার আউটপুটের সঙ্গে আমি 20 টাকা বা অ্যাট দ্য রেট অফ যেটা থাকবে সেটা দ্বারা গুণ না দিলে অ্যাকচুয়ালিটি বেরোবে না, আর মিনিমাম রেট না থাকলে পরেগুলো করতে পারবো না। এই জন্য পর্যায়ক্রমিক সিরিয়ালটা খুবই দরকার এখানে, ঠিক আছে। হ্যাঁ। এখন আমি খেয়াল করতে বলবো যে এইখানে ছিল শর্ট ওয়ার্কিং মানে কি, ঘাটতি খাজনা বা ঘাটতি ভাড়া, আর শর্ট ওয়ার্কিং রিকাপ মানে কি, ঘাটতি পূরণ, ঘাটতি। পূরণ। আর শর্ট ওয়ার্কিং ল্যাপস মানে হচ্ছে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি।
তো এই চারটার মিনিংই পরপর লেখা ছিল, মিনিমাম রেন্ট, শর্ট ওয়ার্কিং রিকাপ, শর্ট ওয়ার্কিং ল্যাপস, এই চারটার মিনিংই পরপর লেখা ছিল। এরপরে শর্ট ওয়ার্কিং ব্যালেন্স নামে একটা কলাম আছে আর পেমেন্ট নামে একটা কলাম আছে। সবাই আমার সঙ্গে একযোগে কথা ভালো করে শুনবেন। 2013 সাল, এটা ছিল প্রথম বছর। প্রথম বছরে আপনার উৎপাদন কত টাকা? 1500। 1500 তো আউটপুট টন, আমি টাকার হিসাব করব। আমি 30,000। 30,000 টাকা। তাহলে 30,000। 13 সালে আমার উৎপাদন হয়েছে 30,000 টাকার। কত টাকার? 30,000 টাকা। এখন বলেন যে 13 সালে মিনিমাম রেন্ট দেওয়া লাগবে কত জমির মালিকরে? 20,000। তাহলে আমি কি বলেছিলাম যে আমি 1 টন উৎপাদন করি আর 2 টন উৎপাদন করি, জমির মালিকরে কিন্তু ন্যূনতম 50,000 টাকা দেওয়া লাগবে, লাগবে না? হ্যাঁ, লাগবে। তাহলে আমি উৎপাদন করছি 30,000 টাকা মূল্যের কয়লা, তা জমির মালিককে দেয়া দেয়া লাগবে কত? 50,000। তাহলে আমার কি এইখানে লাভ হলো না লস হলো? লস হলো লস হয়েছে কত টাকা লস হলো? 20,000 টাকা। 20,000 অ্যাকচুয়ালি টাকা। এই লসটাকে আমরা লস বলবো না, বলবো ঘাটতি। কি এটা? ঘাটতি। তাহলে শর্ট ওয়ার্কিংস মানে ঘাটতি খাজনা বা ঘাটতি ভাড়া কত টাকা? 20,000 টাকা। তাহলে আমি 20,000। 20,000 টাকা বসাবো। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? হ্যাঁ। বসালাম 20,000 টাকা। এরপরে শর্ট ওয়ার্কিং রিকাপ, এই রিকাপটা কখন হবে সেটা আমি পরে বুঝাচ্ছি। আগে এখানে বোঝেন আমার কি হয়েছে, এখানে ঘাটতি হচ্ছে। ঘাটতি হয়েছে, রাইট। এবার ল্যাপসটাও পরে বুঝাচ্ছি। এবার ব্যালেন্স, ব্যালেন্স মানে কি বছরের শেষ, মানে এই 13 সালের আমার বছরের শেষে আমার টোটাল ঘাটতি কত ছিল বলেন, ঘাটতির ব্যালেন্স কত ছিল? 20,000। 20,000। 13 সালে টোটাল ঘাটতির ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে সবাই? হ্যাঁ। এরপরে পেমেন্ট, পেমেন্ট মানে কি জমির মালিকরা আমি কয় টাকা দিচ্ছি সেটা। আমি জমির মালিককে কয় টাকা দিছি বলেন? 50। কয় টাকা দিছিলাম? 50,000 ন্যূনতম দেয়াই লাগবে বলছিলাম না? হুম। তাহলে 50,000 টাকা। আবার যদি আপনি এইভাবে হিসাব করেন যে এইখানে খেয়াল করেন, এখানে আর একটা কথা আছে, যে কথা একটু পরে বললেই মনে হয় বুঝবেন। যাক, পরের লাইনে আসেন, পরের লাইনে বলবো। পরের 14 বছরে 14 সালে উৎপাদন করছেন কত টাকার? 46,000। 46,000 টাকার পণ্য। এখন আপনি এখান থেকে মিনিমাম রেন্ট দেবেন কত টাকা? 50,000। 50,000 টাকা। তাহলে বলেন এখন কি আপনার লাভ হলো নাকি লস হলো? ঘাটতি হয়েছে। মানে এখনো ঘাটতি আছে কত? 4,000 টাকা। কত টাকা? 4,000। 4,000 টাকা। তার মানে এখানে আমি বসাবো 4,000 টাকা। ঠিক আছে? হুম। 4,000 টাকা। এখন এই শর্ট ওয়ার্কিং রিক্যাপটাও দিলাম না, ল্যাপসটাও দিলাম না, এটা কখন আসবে বলতেছি। ব্যালেন্স, বলেন ব্যালেন্স আমার আগের বছরে ছিল কত, মানে 13 সালের ব্যালেন্স ছিল কত? 13 সালে ছিল আমার 20,000 টাকা। এটা কিন্তু শর্ট ওয়ার্কিং ব্যালেন্স, নামটা খেয়াল করবেন। শর্ট ওয়ার্কিং ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা ছিল 13 সালে। 14 সালে এসে আমার আবার শর্ট ওয়ার্কিং হলো 4,000। তাহলে 14 সালের শেষে মোট শর্ট ওয়ার্কিং দাঁড়ালো কত, বা নিট কত টাকা 24। হলো বলেন? মোট বলেন বা নিট বলেন, কত হবে? 24,000 টাকা হবে। এইটুক কে কে বোঝেন নাই এখনই কোশ্চেন করেন। এইটুক কে কে বোঝেন নাই যে 13 সালের শেষে আমার 20,000 টাকার ঘাটতির ব্যালেন্স ছিল, 14 সালে এসে আরো 4,000 টাকা ঘাটতি হয়েছে, তাহলে টোটাল ঘাটতি আমার 20,000 থেকে বেড়ে 24,000 হয়ে গেছে, সেইটা বসালাম। এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন? না ভাই। ওকে। এরপরে তাহলে পেমেন্ট দিব কত আমি জমির মালিকরে? 50,000। কারণ এখনো পর্যন্ত তাকে তো মিনিমাম রেন্টের যে টাকাটাই দেওয়া লাগতেছে নাকি, কারণ আমার উৎপাদনই তো কম এখনো পর্যন্ত হ্যাঁ। নাকি। আমার হ্যাঁ। উৎপাদন কম হলে তাহলে জমির মালিকরে আমি কোন টাকাটা পেমেন্ট করতেছি? 50,000 টাকা দিচ্ছি। মানে মিনিমাম রেন্টের টাকাটা দিচ্ছি, তাই না? মানে যদি আমি সকল অঙ্কগুলোর সূত্র একবারে বলতে চাই, তাহলে কি বলতে পারি যে আমার উৎপাদন যদি মিনিমাম রেন্ট থেকে কম হয়, তাহলে জমির মালিককে কোন টাকাটা পেমেন্ট করা লাগবে?
50,000 টাকা মিনিমাম রেঞ্জ আমি মিনিমাম মিনিমাম রেন্টের টাকা, রেঞ্জের টাকা 50,000 তো এই অঙ্কের জন্য, অন্য অঙ্কের জন্য তো ভিন্ন থাকতে পারে, তাই না? হ্যাঁ তার মানে এইটা বলতে পারি যে অ্যাকচুয়াল রয়্যালটি যদি মিনিমাম রেন্টের থেকে কম হয়, তাহলে মিনিমাম রেন্টের টাকাটাই আমি পেমেন্ট করে দিব, ঠিক আছে? হুম হ্যাঁ এই সূত্রটা আগের ইয়ারে বলতেছিলাম, মানে 13 সালে বলতেছিলাম, সেটা 14 সালে বললাম। তাহলে বিষয়টাকে ক্লিয়ার করে বোঝা গেছে তো? হ্যাঁ ক্লিয়ার ওকে, এরপরে 15 সাল। 15 সালের আমার উৎপাদন কত টাকা? 52,000 52,000 টাকা। গুড। এখন এসে বলেন যে উৎপাদন তো 52,000, মিনিমাম রেন্ট কত টাকা? 50,000 50,000 এখন বলেন উৎপাদন কি বেশি না কম? বেশি বেশি। আচ্ছা, উৎপাদন যখন কম হয়েছিল তখন কিন্তু আমার শর্ট ওয়ার্কিং হয়েছিল, হ্যাঁ হুম, কিন্তু এখন উৎপাদন বেশি না? হ্যাঁ জি ভাই। বেশি হলেও কি শর্ট ওয়ার্কিং হবে? না না, তখন ঘাটতিটা হয়ে তাহলে যাবে, তো শর্ট তখন ওয়ার্কিং হবে না তাই ড্যাশ, শর্ট ওয়ার্কিং হবে না তাই কি দিলাম? ড্যাশ দিয়েছি। ড্যাশ তাহলে হবে শর্ট ওয়ার্কিং রিক্যাপ, মানে ঘাটতি পূরণ। কি পূরণ হবে? ঘাটতি পূরণ ঘাটতি বলেন, পূরণ করতে হবে। আমি 15 সালে এসে কয় টাকা ঘাটতি পূরণ করতে পারবো বলেন? 2,000 টাকা 2,000 টাকা। রাইট। ওই 50,000 টাকা ফিল আপ করার পরে অতিরিক্ত যেটা থাকবে সেইটা ফিল আপ করতে পারবো, তাই না? হুম তার মানে এই 52,000 থেকে মিনিমাম রেন্টের টাকাটা বিয়োগ করলে যেটা থাকবে আমি সেইটা রিক্যাপ করতে পারবো। কথা কি ক্লিয়ার? হুম তাহলে এইখানে আমি রিক্যাপ করতে পারবো 2,000 টাকা দিলাম। এনি ডাউট? জি ভাই। না ল্যাপসড। না, ল্যাপস নিয়ে আরো একটা ইয়ার পরে কথা বলি। এবার ব্যালেন্সটা একটু খেয়াল করেন। গত বছর মানে 14 সাল শেষে ব্যালেন্স ছিল কত? 24,000 24,000। এই বছরে মানে 15 সালে কিন্তু আমার শর্ট ওয়ার্কিং 2,000 কমে গেছে, তাহলে ব্যালেন্স হবে কত? হুম, 22,000 22,000। 22,000। তার মানে আমরা কিন্তু একটা সূত্র আবিষ্কার করে ফেলছি। কি সূত্র বলেন তো? যে গত বছরের ব্যালেন্সের সঙ্গে আমি শর্ট ওয়ার্কিং হলে যোগ করতেছি আর রিকাপ হলে বিয়োগ করতেছি, নাকি? এই কাপড়ে বাদ দিচ্ছে। জি ভাই। সূত্র আবিষ্কার হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ আবার আপনি যদি সূত্র না বলে মনে মনে বুঝতে পারেন যে না আমার গত বছরে ছিল তো 24,000, এই বছরে তো রিকাপ করে নিছি আমি, রিকাপ মানে কি ঘাটতি পূরণ করে নিছি আমি 2,000, তাহলে আমার ঘাটতি থাকলো কত? আমার 22,000। কত থাকলো? 22,000। আর বিয়োগ করলেও 22,000 বেরোবে, 22,000। আবার আপনি সূত্রে গেলেও 22,000 বেরোবে, তাই তো? হ্যাঁ জি ভাই। এরপরে পেমেন্ট দিব কত? পেমেন্টটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি তো এর আগে বুঝাইছি কি, যখন আমার উৎপাদনটা মিনিমাম রেন্ট থেকে কম হয়েছে, তাই তো? হুম হুম, মানে উৎপাদন বলতে অ্যাকচুয়াল রয়্যালটি যখন মিনিমাম রেন্ট থেকে কম হয়েছে তখন আমি মিনিমাম রেন্টের টাকাটাই পেমেন্ট করছি, তাই তো? হ্যাঁ কিন্তু জি যদি ভাই। উৎপাদন বেশি হয়, এই তো 15 সালের মতো, তখন পেমেন্ট কত করব? মনে রাখতে হবে, উৎপাদন যদি বেশি হয় তখন আমি কি করব, এই বেশিটা থেকে বেশিটা থেকে রিকাপের টাকা মাইনাস করে তাই পেমেন্ট করব। ভালো করে একটু চিন্তা করেন, আমি উৎপাদন করছি 52,000 টাকা, সেখান থেকে জি আমি ভাই। রিকাপ করে নিছি কয় টাকা? 2,000 টাকা 2,000। তাহলে জমির মালিকরে কত পেমেন্ট করতে পারবো আমি? 50,000 50,000। 50,000। তার মানে আমার এই অ্যাকচুয়াল রয়্যালটি থেকে আমি রিক্যাপের টাকাটা মাইনাস করার পরে যেটা থাকবে সেটা পেমেন্ট করবো, মানে 50,000। মানে কোনো ক্রমে 50,000-এর নিচে কিন্তু পেমেন্ট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কোনো ক্রমে 50,000-এর নিচে পেমেন্ট করা যাবে না, যাবে না যাবে না। ঠিক আছে? হুম ওকে, পরেরটায় যাই তাহলে। 16 সাল। এই 16 সালটা খেয়াল করেন, আমার উৎপাদন কত টাকা 16 সালে? 68,000 68,000। আমার এখানে মিনিমাম রেন্ট কত ছিল? 50,000 50,000। 50,000। আচ্ছা, আমি এখানে উৎপাদন করেছিলাম 68,000, মিনিমাম রেন্ট ছিল 50,000। আমার উৎপাদন কি হুম কম না বেশি? বেশি বেশি। তার মানে তো শর্ট ওয়ার্কিং হবে না, নাকি? না না, রিকাপ হবে রিকাপ হবে। কয় টাকা রিকাপ হবে? 18,000 18,000। ভেরি গুড। 18,000 তো রিকাপ হবে নাকি? হুম
জি ভাই। ওকে, এইবার এই ল্যাপসড বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে। ল্যাপসড একটু খেয়াল করতে হবে। আমার এই অঙ্কে একটা কথা আন্ডারলাইন করা ছিল। এই আন্ডারলাইন করার কথা কি ছিল? এই উইথ থেকে আর কি, উইথ পাওয়ার টু রিকাপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ। আচ্ছা, ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ মানে কি? ফার্স্ট 4 ইয়ার প্রথম মানে 4 কি? বছর। প্রথম প্রথম 4 বছর অফ দ্য লিজ মানে ইজারার সময় হতে, মানে যখন ইজারা নিছিলাম তখন থেকে হুম। প্রথম 4 বছরের মধ্যে আমি কি করব? শর্ট ওয়ার্কিং রিকাপ করতে পারবো। কি করতে পারবো? শর্ট ওয়ার্কিং রিকাপ করতে পারবো। মানে এই ক্ষমতা আমাকে মালিক দিয়েছে, উইথ পাওয়ার টু রিকাপ। রিকাপ করার ক্ষমতা দিয়েছে কি? রিকাপ করার ক্ষমতা, শর্ট ওয়ার্কিং রিকাপ করার ক্ষমতা দিয়েছে প্রথম 4 বছর অফ দ্য লিজ, ইজারার সময় হতে। মানে জমির মালিক আমাকে এটা বলেছিল যে আপনার যদি প্রথম প্রথম যদি কোনো শর্ট ওয়ার্কিং হয়, মানে ঘাটতি হয়, তাহলে আপনি প্রথম 4 বছরের মধ্যে আপনি সেই রিকাপটা করে নিতে পারবেন। কথা কি বোঝাতে পারছি? হুম। অন কাইন্ড অফ, জি ভাই। আপনারা যে 4 বছরের পড়া পড়েন না অনার্সে, হ্যাঁ। এখানে যদি কেউ ফার্স্ট ইয়ারে ফেল করে, তাকে কি শর্ত দিয়েছে? যে ফোর্থ ইয়ারের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি যত খুশি ততবার রিটেক দেন, ইমপ্রুভমেন্ট দেন, আপনাকে কিন্তু ফোর্থ ইয়ারের রেজাল্ট দেওয়ার আগে পাশ করতে হবে। তাই তো? হ্যাঁ। জি ভাই। যদি আপনি ফোর্থ ইয়ারের রেজাল্ট দেওয়ার আগে পাস না করতে পারেন, তখন কিন্তু আপনার আরো 1 বছর লস দিয়ে আপনাকে সেটা পাস করতে হবে। তাই তো বিষয়টা? হ্যাঁ। তার মানে আপনাকেও প্রথম 4 বছর সময় দিয়েছে, যে আপনি যে একটা সাবজেক্টে ফেল করছেন বা দুটো সাবজেক্টে ফেল করছেন, সেটা পাস করার জন্য আপনাকে 4 বছর সময় দেওয়া হলো। তো এখানে ওই জমির মালিক আমাদেরকে কি করছে? প্রথম 4 বছর সময় দিয়েছে, যদি আপনার কোনো ঘাটতি হয় তাহলে প্রথম 4 বছরের মধ্যেই আপনি রিকাপ করতে পারবেন। কথা কি ক্লিয়ার? হুম। হ্যাঁ, ক্লিয়ার। জি ভাই। যদি না পারেন তাহলে কি হবে? তাহলে যতটুক হুম। রিকাপ করতে পারবেন না, ওইটা হবে শর্ট ওয়ার্কিং ল্যাপসড, মানে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। শর্ট ওয়ার্কিং ল্যাপসের মিনিং লিখে দিয়েছিলাম না? ঘাটতি পূরণ করতে হ্যাঁ। না পারার ঘাটতি ক্ষতি। পূরণ করা। তার মানে ক্ষতি। যতটুক রিকাপ করতে পারবেন না, আপনার মেয়াদ যা ছিল শেষ হয়ে গেছে, কিন্তু আপনি ঘাটতি পূরণ করতে পারেন নাই, তাহলে যতটুক পারলেন না ওইটুকের নাম হবে শর্ট ওয়ার্কিং ল্যাপসড। তাহলে দেখেন, আমার এইখানে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্সের দিকে তাকান। সর্বসাকুল্য আমার এখনো পর্যন্ত শর্ট ওয়ার্কিং ছিল কত টাকা? 22,000। 22,000। আমি 16 সাল পর্যন্ত সময় পাবো। প্রথম 4 বছর মানে কি 16 সাল পর্যন্ত নাকি? এই হ্যাঁ। যে 13 হ্যাঁ। প্রথম একটা বছর, 14 একটা বছর, 15 একটা বছর, 16 একটা বছর, তাহলে মোট কয়টা বছর হলো প্রথম 4 4 বছর? বছর। একটা বছর। তাহলে চতুর্থ বছরের মাথায় এসে আমাকে সকল ঘাটতি রিকাপ করার জন্য সুযোগ ছিল। তাহলে আমার এখনো পর্যন্ত শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল 22,000। আমি 16 সালে রিকাপ করতে পারছি কত? 18,000। পারি নাই কত? 4,000। সেই 4,000 হবে শর্ট ওয়ার্কিং ল্যাপসড। 4,000 কি হবে? শর্ট ওয়ার্কিং ল্যাবস। মানে আমার এই ব্যালেন্সে যত টাকা ঘাটতি এখনো ছিল, এই ঘাটতির মধ্যে আমি যতটা রিকাপ করতে পারছি তো পারছি, যেটা পারি নাই সেটা ল্যাপসড। মানে ওইটা জীবনে কোনোদিন রিকাপ করতে পারবো না। ঠিক আছে? ভাইয়া, জি ভাই। হ্যাঁ। ভাই এখানে বলছে প্রথম 4 বছর, তো প্রথম 4 বছর 16 সাল হচ্ছে 4 বছরের শেষ। 17 সাল থেকে যে আমি ল্যাবসে করবো না? প্রথম 4 বছরের মধ্যে, ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ, প্রথম 4 বছর সময় দিয়েছে আপনার রিকাপ করার জন্য। তারপরে আর কখনোই পারবেন না। তার মানে কি 17 হচ্ছে পঞ্চম বছর, তা আপনি কি পঞ্চম বছরে রিকাপ করতে পারবেন? ও না। কথা কি ক্লিয়ার? আপনাকে হুম। বলছে যে প্রথম 4 বছর আপনাকে সময় দিলাম, আপনি পাস করে নিন বা রিকাপ করে নিন। আপনি যদি পঞ্চম বছরে গিয়ে বলেন আমি রিকাপ করব, আমার উৎপাদন বেশি হয়েছে, তাহলে কি সুযোগ থাকলো? চুক্তিভঙ্গ হয়ে গেল না? না। ওকে। তার মানে আমার মানে চতুর্থ বছর শেষে আমার শর্ট ওয়ার্কিং এ আর কোনো ব্যালেন্স রাখা যাবে না। কি রাখা যাবে না? ব্যালেন্স রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ আমার তো আর পরবর্তীতে আমি জীবনে কোনদিন রিকাপ করতে পারবো না। ঠিক আছে? তাহলে খেয়াল হুম। করেন, তাহলে এই 22,000 টাকা আমি কোথায় কোথায় দিলাম? 22,000 টাকা থেকে 18,000 হলো শর্ট ওয়ার্কিং, আর 4,000 হলো ল্যাপসড, মানে শর্ট ওয়ার্কিং রিকাপ আর ল্যাপ দুটো। হুম। তার মানে এখানে থাকে জিরো। তো ক্যালকুলেশনটা কেমন দাঁড়ালো?
গত বছরের ব্যালেন্সের সঙ্গে ওই যে শর্ট ওয়ার্কিং হলে যোগ করতেছিলাম, আর রিকাপ হলে কি করতেছিলাম, বিয়োগ করতেছিলাম। এবার বিয়োগ করার পরে ল্যাপসে আমি তো বিয়োগ করে বাকি টাকা বসাই দিছি নাকি? হুম ওকে, তাহলে এটাও এটাও দেখেন, আমি যদি এখানে জিরো করতে চাই তাহলে এটাও কি করা লাগবে, বিয়োগ করা লাগবে না? তার মানে হুম শর্ট ওয়ার্কিং ব্যালেন্সের সঙ্গে এই বছরের শর্ট ওয়ার্কিং এর টাকা যোগ হবে, রিকাপের টাকা বিয়োগ হবে, ল্যাপসের টাকাও বিয়োগ হবে, তারপরে ব্যালেন্সে যা বসবে তাই। ঠিক আছে? হুম এখন পেমেন্ট দিব কত? পেমেন্টের সিস্টেম আগের মতো একদম। আগে দুইটা সিস্টেম বলছি, একটা কি উৎপাদন কম হলে কেমন হবে আর বেশি হলে কেমন হবে, এই যে 15 সালে যেটা বলছিলাম ঠিক সেইভাবে। তাহলে এখানে বেশি হলে কি করব আমি, 68,000 থেকে রিকাপের টাকা মাইনাস করে পেমেন্ট করব। কি মাইনাস করে পেমেন্ট করব? রিকাপের টাকা মাইনাস করে। রিকাপের টাকা মাইনাস করে পেমেন্ট করব। কোনো ডাউট আছে? হুম ওকে, নেক্সট, লাস্ট অ্যান্ড ফাইনাল ইয়ার 2017 সাল, খেয়াল করবেন কিন্তু 17 সালে আপনার উৎপাদন কত, 80,000। 80,000। মিনিমাম রেন্ট কত, 50,000। আপনার উৎপাদন কি কম না বেশি? বেশি। বেশি। উৎপাদন বেশি হলে শর্ট ওয়ার্কিং হবে না, কি হবে, রিকাপ হবে, তাই তো? হুম 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 কয় টাকা রিকাপ হবে বলেন? 30,000। 30,000। কি রিকাপ করলেন আপনি বলেন? আমার তো তিরিশ কোনো হাজার ব্যালেন্স নাই, তাহলে কিভাবে শর্ট রিকাপ ওয়ার্কিং করবো? রিকাপ, তা শর্ট ওয়ার্কিং এর কোনো ব্যালেন্স কি ছিল আপনার? না। না। আর আপনি তো চতুর্থ বছরের পরে পঞ্চম বছর থেকে কোনো রিকাপই করতে পারবেন না, পারবেন? না, পারবো না। না। তাহলে রিকাপেও ড্যাশ বসবে। আপনার উৎপাদন বেশি হয়েছে 30,000, কিন্তু আপনি রিকাপ করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনার ব্যালেন্স নাই। ব্যালেন্স শর্ত নাই। ছিল যে চতুর্থ আর শর্ট বছরের ছিল। মধ্যে সব রিকাপ করে নিতে হবে, পঞ্চম বছর থেকে আর আপনি পারবেন না। ঠিক আছে? হুম তো যেহেতু আপনার কোনো শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স নেই, আপনার তো পারার সুযোগও নেই, তাহলে এখানে ল্যাপস তো নাই, কি নাই, ল্যাপসও নাই। তাহলে ব্যালেন্সও নাই, আছে? না। তাহলে বলেন পেমেন্ট দিব কত? 80,000। এক্স্যাক্টলি 80,000, ধন্যবাদ। 80,000 কেন দিব? ওই যে সূত্র, বড় উৎপাদন বেশি হলে সেখান থেকে রিকাপের টাকা মাইনাস করে পেমেন্ট। তাহলে 80,000 থেকে হুম রিকাপের টাকা মাইনাস করবো, রিকাপে তো কিছু ছিলই না, তাই না? হ্যাঁ। তাহলে 80,000ই পেমেন্ট করতে হবে আমাকে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে? টাইম, ভাই এই লাস্টের এই পেমেন্টের আবার একটু বলেন। উৎপাদন বেশি হলে বেশি টাকা থেকে রিকাপ হ্যাঁ মাইনাস করে পেমেন্ট করব না? হ্যাঁ। তো রিকাপ কত? রিকাপ তো একটু নাই। লিঙ্ক দিও। তো রিকাপ যেহেতু নাই, তাহলে 80,000 টাকা ধরেই বসে যাবে। হুম, আচ্ছা ভাই। দীপু লিঙ্ক দিও, আমি আর একটা এরকম একটা ছোট একটা অঙ্ক, মানে ছক করাবো। জি ভাই, শখটা একটু সমস্যা আছে, হচ্ছে। ছক, এই ছকই সব, এখানে জার্নাল লেজার আমি আজকে কালকে পরশু করাবো না, কথা বুঝছেন? হুম আমি আগে ছক বুঝাবো, যখন আপনি ছক বুঝে যাবেন তখন আপনাকে জার্নাল লেজার শেখাতে আমাকে মাত্র 5 মিনিট বা 10 মিনিট সময় দিবেন, আমি জার্নাল লেজার শেখাই দেবো আপনাকে। মানে জার্নাল পারলে লেজার সবাই পারবে।